আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা ইলাস্ট্রেটরের গত টিউটোরিয়ালটিতে ইলাস্ট্রেটরের টোটাল আউটলুকিং সম্বন্ধে কিছুটা পরিচিত হয়েছিলাম এবং এখানে আহ, যে ইলাস্ট্রেটরের যে টুলগুলো রয়েছে সেই টুলগুলোর নাম, কোনটির নাম এবং এটির শর্টকাট কি, এগুলোর একটি লিস্ট এখানে রয়েছে পিডিএফ আকারে। এবং আমি আমার টিউটোরিয়ালটির একদম শেষ পর্বে ইনশাল্লাহ আপনাদেরকে এই পিডিএফ ফাইলটি দিয়ে দিব। তো এখানে আমরা যদি এই টুলসগুলোর উপরে মাউস নেই তাহলেও আমরা সেই টুলসগুলোর নাম এবং সেগুলোর শর্টকাট কি জানতে পারবো। সো আমার এই পিডিএফ ফাইলটির খুব বেশি দরকার আছে বলে আমার মনে হয় না, তারপরও আপনাদের বোঝার সুবিধার্থে নতুনদের জন্য এটি অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। তো যাই হোক, আজকে আমি যেটি শুরু করতে যাচ্ছি, আমরা একটি নতুন নিউ ফাইল নিউ এর মধ্যে গিয়ে আমরা নিউ ফাইল নিব এবং এটির শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন, এভাবেও আমরা নিতে পারি। তো প্রথমেই যেটি হচ্ছে যে সেখানে আমাকে একটি নাম দিতে হবে। তো সেই হিসেবে এখানে আমি নাম দিলাম টেস্ট। এরপর এখানে হচ্ছে প্রোফাইল কাস্টম, যে এটি আপনি কি কাজে ব্যবহার করবেন। প্রিন্ট করার জন্য ব্যবহার করবেন, ওয়েবের জন্য ব্যবহার করবেন, ডিভাইসের জন্য, ভিডিও আর ফিল্ম, বেসিক 8 জিবি অথবা ফ্ল্যাশ বিল্ডার। তো আপনি এখান থেকে সেই রকম ভাবে আপনি এটি সিলেক্ট করতে পারেন আপনার যেটি দরকার। এরপর হচ্ছে যে নাম্বার অফ আর্টবোর্ড, যে আপনার একটা পেজের মধ্যে, মানে আপনি একটা যে লেআউট নিচ্ছেন সেই ডকুমেন্টটার মধ্যে কয়টা আর্টবোর্ড আপনি অ্যাড করতে যাচ্ছেন। তো এটি আমি একটু পরে এটি নিয়ে আলোচনা করব, বাট আপাতত এটি একটি থাক। এরপর হচ্ছে সাইজ, যে আপনি কত সাইজ দিতে যাচ্ছেন। তো এখানে কিছু বাই ডিফল্ট তৈরি করে দেওয়া, যেমন লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড এবং A4, A3, B5, B4 এইসব দেওয়া আছে। আপনি যদি ফর এক্সাম্পল A4 সাইজটি সিলেক্ট করেন তাহলে A4 সাইজের সেই উইথ এবং হাইটটি এখানে অটোমেটিক চলে আসছে। কিন্তু ফর এক্সাম্পল আপনি একটা আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য একটা কিছু তৈরি করছেন, তো সেটার যদি নির্দিষ্ট কোনো মাপ থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সেই মাপটি নিতে পারেন। এরপর হচ্ছে সেটি আপনি কি ইউনিট হিসেবে পরিমাপ করতে চাচ্ছেন। তো সেটি আপনার প্রয়োজন মতো বা আপনার ক্লায়েন্ট যে পরিমাপটি দিচ্ছে সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনি ইউনিটটি বাছাই করবেন। এরপর হচ্ছে এখানে যে ব্লিড ব্লিডের কাজটি হচ্ছে যে আপনি যে ফর এক্সাম্পল এই মাপেই, মানে আমার এই পপ আপ মেনুটি যে আসছে এই মাপেই আপনি একটি ফর এক্সাম্পল একটি পেজ বা একটি ডকুমেন্ট আপনি নিলেন এবং এটির বাইরে দিয়ে আরেকটু জায়গা খালি রাখলেন যাতে আমি আমার কাজগুলো ঠিকঠাক মতনে করতে পারি এবং আমার একটা আউটলাইন থাকে সেটির জন্য। এবং আপনি এখানে যদি 1 পিক্সেল দেন তাহলে এখানে দেখুন উপরে নিচে ডানে বামে সব দিকে 1 পিক্সেল হয়ে গেছে এবং এখানে একটি হয়েছে অ্যাকচুয়ালি এই আইকনটির কারণে। এটিকে যদি আমরা তুলে দিই তাহলে আমরা এক একটির সাইজ এক এক রকম দিতে পারবো। তো এটি আর এখানে ওরিয়েন্টেশন হচ্ছে যে আপনি পেজটি হরিজন্টালি নেবেন না ভার্টিক্যালি নেবেন, তো সেটির উপর ডিপেন্ড করে। আর অ্যাজ ইউজুয়াল এটা যদি আপনার এই আইকনটি সাধারণত অফ থাকে, মানে এরকম কলাপস থাকে, তো সেই হিসেবে এখানে আপনি দেখুন যে আমরা যে এখানে যে পেজটি নিয়েছি সেটি আমরা 8 জিবি মোডে নিয়েছি। এরপর আমার পিপিআই পেজ রেজুলেশন যেটি সেটি হচ্ছে 72 এবং 72 হচ্ছে বাই ডিফল্ট থাকে 8 জিবি কালারের জন্য এবং অ্যালাইনমেন্ট নো। এবং স্বভাবতই যেটি আমি কলাপস করেছিলাম এটি যদি আমি এখন এখানে 8 জিবি জায়গায় CMY কে দিতে পারি। আবার স্ক্রিন রেজুলেশন হাই মিডিয়াম সে আমার পছন্দ মতো দিতে পারি। এবং হচ্ছে আমার প্রিভিউ, এখান থেকে পিক্সেল, আমি যদি পিক্সেল সিলেক্ট করি তাহলে আমার রাস্টার ইমেজ আসবে। আর যদি ওভার প্রিন্ট ইউজ করি তাহলে আমার ভালো একটি হাই রেজুলেশনের ইমেজ আসবে। তো এবং এটি হচ্ছে অ্যালাইন নিউ অবজেক্ট টু পিক্সেল গ্রিড। তো এরকম ভাবে আমরা এটি সিলেক্ট করতে পারি এবং এটি যদি আমরা এরকম ভাবে সিলেক্ট করি
তাহলে এখানে দেখুন আমার আউটপুটটি কি আসছে, যে এখানে দেখুন আমার সাইডে একটি লাল রঙের একটি বর্ডার চলে এসছে, যে আমরা দেখতে পাচ্ছি যে এটি আমরা নিয়েছিলাম বর্ডারের মতো করে, ব্লিড যেটিকে বলা হচ্ছে, এবং এর মাঝখানে আমার এটি। তো এটি বাদ দিয়ে যদি ধরুন আমি এখন যদি আবার একটি নতুন নেই, এবং স্বভাবত এটির নাম দিলাম আবার, এবং এখানে আমি আমার ওয়েভের জন্য, প্রিন্টের জন্য এখানে আমি একটা কথা বলে রাখি, এই ব্যাপারটি আমাদের সবসময় মাথা রাখা উচিত, যে আপনি যদি একটি গ্রাফিক তৈরি করেন, সেই গ্রাফিকটি বা ইমেজটি আপনি তৈরি করলেন, যদি আপনি মনে করেন যে এটি আপনি প্রিন্ট করবেন, তাহলে স্বভাবতই আপনি প্রিন্ট এবং এখান থেকে সিএমওয়াই কে চুজ করবেন। আর যদি আপনি ওয়েভের জন্য ব্যবহার করতে চান, যে আপনার এটি কখনো প্রিন্ট হবে না, যে আপনি শুধুমাত্র ওয়েভের জন্য ব্যবহার করবেন, তখন সেই হিসেবে যে দেখুন এখানে যদি আমি ওয়েভ সিলেক্ট করি, তাহলে এখানে বাই ডিফল্ট আমার 8 জিবি চলে আসতেছে, কারণ ওয়েভের জন্য বাই ডিফল্ট 8 জিবিটা বেস্ট। তো এবং সেটার স্ক্রিন রেজুলেশন 72 বেস্ট, কারণ হচ্ছে আমার মনিটরের বেশিরভাগগুলোর রেজুলেশনই হচ্ছে 72, সেই জন্য এটি এটি বেস্ট। তো এখানে আমার সেই হিসেবে আমার ওয়েবসাইটের বাই ডিফল্ট সাইজ এখানে রয়েছে। তো আমরা যদি একটা টেমপ্লেট ধরুন তৈরি করতে চাচ্ছি, তো টেমপ্লেটটি তৈরি করতে গেলে স্বভাবতই যে এখান থেকে আমাদের সাইজ আমরা নিতে পারি, এবং এরকম ভাবে যে আমার ওয়েভের জন্য আমি তৈরি করলাম পিক্সেল, এবং এরকম ভাবে আমি আমার সাইজ দিলাম 8 জিবি। এবং স্বভাবতই আমি যদি এখন প্রিন্টের মধ্যে যাই, তাহলে এখানে দেখুন অটোমেটিক সিএমওয়াই কে এবং হাই, কারণ স্বভাবতই আমি যখন প্রিন্টের মধ্যে যাব তখন স্বভাবতই আমাকে হাই রেজুলেশনে সেটিকে তৈরি করা উচিত, যাতে আমার ইমেজটি না ফাটে। তো এরকম ভাবে যে আমি ওয়েভের জন্য ধরুন তৈরি করলাম, তৈরি করে এবার যদি আমি এটিকে ওকে দেই, তাহলে এখানে দেখুন যে আমার ওই পেজটি এরকম ভাবে চলে আসছে। তো বন্ধুরা, এখানে দেখুন যে আমি 3টি ট্যাব এখানে ওপেন করেছি, এবং এই 3টি ট্যাবের মধ্যে আমার 3 ধরনের ছবি রয়েছে। এবং অ্যাকচুয়ালি এখানে আমি ট্যাবটি ইউজ করার কারণ, এই 3টি ছবি ওপেন করার পেছনে কারণ হচ্ছে যে আপনাদেরকে বোঝানো যে আমি কিভাবে আমার মাল্টিপল ইমেজগুলোকে একই ইলাস্ট্রেটর উইন্ডোতে কাজ করতে পারি। তো এখানে দেখুন যে আমার ইলাস্ট্রেটরের সেই ফাইলটির নাম এবং কত পার্সেন্ট ভিউ হচ্ছে সেটি, এবং 8 জিবিতে রয়েছে, এটি সিএমওয়াই কে রয়েছে, এটি 128%, এটি 50%, এবং 8 জিবি প্রিভিউতে রয়েছে। তো এখানে আমরা চাইলে আমার এই ট্যাবটি সামনে পিছনে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারি, এবং অন্যান্য পেজে আমরা যেতে পারি। এবং এখানে দেখুন আমি আগের বার যে দেখিয়েছিলাম যে নিউ, এবং এখানে দেখুন 4টি নেওয়া হয়েছে, এবং এখানে 4টি নেওয়ার ফলে এখানে গ্রিড বাই রো, গ্রিড বাই কলাম, এবং অ্যারেঞ্জ বাই রো, অ্যারেঞ্জ বাই কলাম, মানে এভাবে 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 এভাবে, আর এটি হচ্ছে উপরে নিচে গিয়ে আবার উপরে নিচে, এটি হচ্ছে ডানে থেকে বাম থেকে ডানে, আবার এটি হচ্ছে কলাম ওয়াইজ, আর এটি হচ্ছে লেফট টু রাইট, এরকম ভাবে এখানে 4টি নেওয়া হয়েছে। তো এখানে এই 4টি এর মধ্যে দেখুন আমি যেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম, যে এখানে আমি এখানে দেখুন আমার 2টি টুলস রয়েছে, একটি হচ্ছে হ্যান্ড টুলস আর একটি হচ্ছে জুম টুলস। জুম টুলস এর কাজ হচ্ছে যে আমি এটিকে জুম করার জন্য, এবং আমি যদি চাই তাহলে কন্ট্রোল এবং প্লাস টিপ দিয়ে জুম করতে পারি। আবার আমি যদি অল্টার প্রেস করে, আমার দেখুন মাউসের কার্সরটি অলরেডি মাইনাসের মতো হয়ে গেছে, এবং আমি এখন যদি ক্লিক করি তাহলে এটি দেখুন জুম আউট হচ্ছে। আবার এটি যদি আমাকে করতে যাই কিবোর্ড দিয়ে, তাহলে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটি জুম আউট করতে পারি। এবং আরেকটি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে কন্ট্রোল 0 দিয়ে আমি আমার পুরো উইন্ডোতে সমান, যতটুকু উইন্ডোটি বড় আছে সেই রকম ভাবে সমান সমান ওই রকম ভাবে করে ফেলতে পারি। আবার কন্ট্রোল 1
যদি আমি দেই তাহলে সেটিকে 200% বড় করা যেতে পারে। তো যাই হোক, এখন আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে দেখুন, আমরা এইখানের এই মেনু থেকেও আমরা চাইলে আমাদের জুম ইন জুম আউট করতে পারি এবং ফিট অন স্ক্রিন এরকম ভাবে, মানে যেটি আমার কাজ হচ্ছে Ctrl+0 দিয়ে যেটি কাজ করা হচ্ছে এটি আমরা করতে পারি। এবং এখানে 4টি ইমেজ নেওয়ার পেছনে কারণ হচ্ছে, এখানে দেখুন যে আমার আহ, এখন এখানে ক্লিক করার পর 1 2 3 4 4টি নাম্বার চলে এসছে। আমি যদি 1 নাম্বারে ক্লিক করি তাহলে দেখুন আমার 1 নাম্বার ইমেজটি এখানে শো করছে। আমি যদি 2 নাম্বারে যাই তাহলে আমার 2 নাম্বারটি শো করছে। আমি যদি 3 নাম্বারে যাই তাহলে 3 নাম্বারে, যদি আমি 4 নাম্বারে যাই তাহলে 4 নাম্বারে। তো এরকম ভাবে আমি একই উইন্ডোতে কাজ করতে পারি। আর আরেকটি যে কাজটি সেটি হচ্ছে আমার এই হ্যান্ড টুলের কাজ হচ্ছে যে আমি হ্যান্ড টুলে যদি ক্লিক করি তাহলে আমি আমার ইচ্ছা মতো আমার ইমেজটিকে ডানে বামে উপরে নিচে যেরকম ইচ্ছা সেরকম ভাবে সরাতে পারি। আর আরেকটি কাজ হচ্ছে যে আমার হ্যান্ড টুলের মধ্যে আমি যদি, ধরুন আমার এখানে ইমেজটিকে ছোট করা রয়েছে, আমি যদি আমার এই হ্যান্ড টুলের মধ্যে ডবল ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এটি আমার উইন্ডোজের সাথে স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। এবং যদি বড়ও থাকে তাহলেও যদি ডবল ক্লিক করি অটোমেটিক্যালি উইন্ডোজের সাথে ফিট হয়ে যাবে। এবং এখানে নেভিগেশনের আরেকটি সুবিধা আছে, সেটি হচ্ছে উইন্ডোর মধ্যে গিয়ে তারপর এখান থেকে নেভিগেটর, আমি যদি এই নেভিগেটরটি এখানে নিয়ে আসি তাহলে এখানে দেখতেই পাচ্ছেন। এবং যারা ফটোশপের কাজ করেছেন ফটোশপে এইটি রয়েছে ঠিক একইভাবে, যে এটি হচ্ছে আমি ড্র্যাগ করে আমি আমার যে স্ক্রিনটির মধ্যে সেই স্ক্রিনটির মধ্যে নিতে পারি। এবং চাইলে এইখানে এই ছোট পাহাড়ের মতো চিহ্ন যে সেটির মধ্যে ক্লিক করে ছোট করতে পারি, আবার এখানে বড় পাহাড়ের মতো জুম ইন করার জন্য, অথবা আমি এখানে এই স্ক্রল বারটি ধরে বড় ছোট করতে পারি। আবার এখানে পার্সেন্টেজ রয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল এখানে পার্সেন্টেজ দিয়েও আমি আমার পার্সেন্টেজ করতে পারি এবং সেখানে মাউসের ড্র্যাগ করে আমি আমার স্ক্রিনটি যেরকম যেই জায়গায় দেখতে চাই সেরকম ভাবে চাইলে দেখতে পারি। তো বন্ধুরা, এবার আমি আরেকটি কাজ যেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে দেখুন যে ধরুন কোন ইমেজটি নিয়ে কাজ করলে ভালো হয়, এটি ধরুন এখানে আমার এটিকে আমি কেটে দিলাম এবং এখানে আমার ভিউ এবং শো রুলার, এবং এটির শর্টকাট কি হচ্ছে Ctrl+R। রুলার দেওয়ার ফলে এখানে আমার রুলারটি চলে এসছে এবং আমি এটির মধ্যে যদি রাইট মাউসে ক্লিক করি রুলারটি পয়েন্ট, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এরকম ভাবে শো করবে। আপনার যেটি দরকার আপনি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে জাস্ট একটি রুলার যদি আপনি নেন, যে এখান থেকে আপনি যে এখান থেকে আপনি এরকম রুলার সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখুন ঠিক এরকম একইভাবে এখানে রুলার রয়েছে এবং এটি যদি আমি পিক্সেলই রয়েছে এবং এটিকে আমি একটু বড় করি এবং এখানে মনে করেন যে আমি একটি রুলার অ্যাড করব গাইড, যে এই গাইডটির ফলে যে আমার এটির বাইরে আমার ইমেজটি যাবে না। ঠিক একইভাবে এদিক দিয়ে, আবার ঠিক একইভাবে উপর থেকে, আবার একইভাবে নিচ থেকে। তো এরকম ভাবে আমি আমার একটি ওয়ার্ক স্পেস তৈরি করে নিতে পারি যে এভাবে মাপ দেওয়ার জন্য, এবং এটি স্বভাবতই আমার প্রিন্ট হবে না। এবং এখানে আরেকটি কথা বলা বাহুল্য যে ফর এক্সাম্পল এখানে আমি যদি চাই তাহলে ভিউ এবং শো গ্রিড
এই শো গ্রিডের মাধ্যমে আমি আরো গ্রিড তৈরি করে আমার আরো সূক্ষ্ম কাজ যেগুলো রয়েছে সেরকম ভাবে আমরা করতে পারি। এবং এখানে আরেকটি বলা বাহুল্য যে আমি প্রেফারেন্স এবং গাইড অ্যান্ড গ্রিড এটির মধ্যে গেলে আমরা এখান থেকে আমার কালার মানে এই যে গাইডগুলো নিয়েছিলাম সেই গাইডের কালার চেঞ্জ করতে পারবো। এবং ইভেন আমার যে গ্রিড এই গ্রিডের কালারও আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা যদি সেই গ্রিড তুলে দেই তাহলে সেটা তুলে দিতে পারি। এবং আমার যদি সেই গাইডও তুলে দেই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি মানে বাইরে নিয়ে ছেড়ে দেই, দ্যাটস তাহলেই এটি চলে যাবে। এবং বাইরে নিয়ে ছেড়ে দিলে এটি চলে গেল। তো এরকম ভাবে আমরা এই কাজটি করতে পারি। এবার আমি একটি নতুন ফাইল নিচ্ছি এবং এটি আমার ওয়েভ, এবং ধরুন এটির জন্য আমি 1000 বাই 400 একটি ফাইল নিলাম এবং এটির মধ্যে রুলার কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিলাম এবং উইন্ডোর মধ্যে গিয়ে ইনফো নামে একটি উইন্ডো নিয়ে আসলাম। এবং এটির ফলে এটির কাজটি আমার মাউস পয়েন্টারটা কোথায় রয়েছে সেটি এখানে প্রদর্শন করে। এখানে যদি আপনারা দেখেন তাহলে মনে করেন যে আমি এটি তো 1000 নিয়েছি, তো আমি চাচ্ছি এখান থেকে 20 না দিয়ে একটি ইয়াদ করার জন্য, রুলার তৈরি করার জন্য। তো স্বভাবতই আমরা এখান থেকে আমার সেই রুলারটি আপনারা এখানে এই রুলার এই ইনফো গাইডের মধ্যে এখানে খেয়াল করুন যে এখান থেকে আমার যদি ফর এক্সাম্পল যে 20 এবং এখানে হবে রাখলাম, ঠিক একইভাবে আবার তো এরকম ভাবে আমরা এইখানে একটি লেআউট একটি গাইড ইউজ করে আমরা আমাদের ওই গাইডের ভিতরে আমাদের যে যে কাজগুলো করা দরকার সেরকম ভাবে কাজ করতে পারি। তো এটি হচ্ছে যখন আমাদের কোনো সূক্ষ্ম কাজ করার দরকার পড়বে তখন আমরা এইভাবে কাজ করতে পারি গাইড গ্রিড ইউজ করে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।